প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের এবারে যে টপিক সেটা হলো দ্রুতি বনাম বেগ। আচ্ছা, আমরা কি জানি যে দ্রুতি জিনিসটা অ্যাকচুয়ালি কি, এবং আমরা কি জানি যে বেগ জিনিসটা অ্যাকচুয়ালি কি? আমরা এই ভিডিও দেখার মাধ্যমে শিখতে পারবো যে দ্রুতি কি এবং বেগ কি, এবং সেটা অন্যদেরকে বোঝাতেও পারবো। ঠিক আছে ভাইয়েরা, তাহলে চলো আমরা শুরু করি যে দ্রুতি এবং বেগ জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করে। আচ্ছা, তোমাদেরকে আমি যখন এক্সাম্পল দিয়েছিলাম যে এটা যদি তোমাদের বাসা হয় এবং এটা তোমাদের যদি স্কুল হয়, তুমি যদি এরকম পথে যাও তো সেটা আমাদের কি হবে? সেটাকে আমরা বলি দূরত্ব, তাই না? কি বলি? দূরত্ব। এবং তুমি যদি একদম সোজাসুজি বরাবর যাও সেটাকে আমরা বলি সরণ, তাই না? আচ্ছা, এখন সেম জিনিস দ্রুতি এবং বেগের ক্ষেত্রেও কি করবে? কাজে লাগবে। দ্রুতি জিনিসটা কি? দ্রুতি মানে হইলো একদমই সহজ জিনিস। দ্রুতি মানে হইলো তুমি যতটুকু দূরত্ব অতিক্রম করছো তাকে তুমি যদি সময় দ্বারা ভাগ করে ফেলো তাহলে তুমি কি পাবে? দ্রুতি পাবে। কি বলছি ভাইয়েরা? দ্রুতি মানে হইলো দূরত্ব ভাগ সময়। তার মানে তুমি যদি একক সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করবা তাকে আমরা কি বলবো? দ্রুতি বলবো। ঠিক আছে, তাহলে দ্রুতি মানে কি? দূরত্ব কত সময়ে, যেই সময়ে তুমি দূরত্বটা অতিক্রম করছো এই সময় দিয়ে তুমি দূরত্বকে ভাগ করলে যে আনসারটা পাবা সেটাই কি? দ্রুতি। আচ্ছা, আমি যদি এটা এককটা বের করার চেষ্টা করি, দেখো তো ভাইয়ারা, আপনাকে জানি যে দূরত্বের একক কি? দূরত্বের একক আমরা জানি সবাই মিটার, তাই না? আর সময়ের একক কি? টাইম বা সেকেন্ড। সময়ের একক সেকেন্ড। আচ্ছা, এখন আমি যদি লিখতে চাই তাহলে আমি লিখতে পারি না এম এস ইনভার্স 1, কারণ আমরা জানি কোন জিনিসের উপর যদি এস ইনভার্স 1 থাকে তার মানে সেটা মিন করে যে সেটা ভাগ আকারে আছে, তাই না? আচ্ছা, দ্রুতি নিয়ে তো পড়লাম, এখন চলো আমরা দেখি যে সরণ জিনিসটা কি। আচ্ছা, সরণ মানে হইলো, সরি দ্রুতি না, আমরা দ্রুতি শেষ করলাম, এখন আমরা বেগ পড়বো। কি পড়বো? বেগ পড়বো। আচ্ছা, বেগ জিনিসটা কি ভাইয়েরা? বেগ মানে হইলো সরণ ভাগ সময়। কি বলছি? সরণ ভাগ সময়। তুমি যদি কোনো একটা বস্তুর যে সরণটা আছে, ধর তুমি এখান থেকে কি গেছো, এই জায়গায় গেছো, এই যে সরণটা তুমি যাইতে যতটুকু টাইম লাগছে ওই টাইম দ্বারা তুমি যদি সরণটাকে ভাগ করে ফেলো তাহলে তুমি অ্যাকচুয়ালি কি পাবা? বেগ পাবা। বেগের একক কি হবে জানো ভাইয়ারা? সরণ একক কি? মিটার। সময়ের একক কি? সেকেন্ড। এটাও কত হবে? এমএস ইনভার্স 1। তাহলে এটা বোঝার চেষ্টা করো, দ্রুতি এবং বেগের মধ্যে যে একক সেটা কিন্তু কোনো পার্থক্য নাই। বেগের দ্রুতির যে একক এমএস ইনভার্স 1, বেগের যে একক এমএস ইনভার্স 1, দুটাই কিন্তু কি একদমই সেম টু সেম। তাহলে তাদের মধ্যে যে পার্থক্যটা সেটা হলো দ্রুতি মানে হইলো দূরত্বকে আমরা কি করব? সময় দ্বারা ভাগ করব, এবং সরণ যেটা সেটা হলো আমরা কি করব? সময়। বেগের ক্ষেত্রে আমরা সরণকে সময় দ্বারা ভাগ করব। ঠিক আছে, এই জিনিসটা যদি বুঝতে পারি তাহলে আমরা দারুণ দারুণ সব ম্যাথ করে ফেলতে পারবো। ঠিক আছে, এখন ধরো তোমার বাসা থেকে যে স্কুলের যে দূরত্ব সেটা হলো 100 মিটার। কত মিটার? 100 মিটার। সেটা হলো ডিস্টেন্স বা দূরত্ব। কিন্তু আমি যদি বলি সরণ কত, সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করব। কি বলবো ভাইয়েরা? সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করব, এবং সরণ মনে করো যে 50 মিটার, এবং তোমার বাসা থেকে স্কুলে যেতে দূরত্বের ক্ষেত্রে লাগছে 10 সেকেন্ড এবং সরণের ক্ষেত্রে লাগছে 5 সেকেন্ড। আচ্ছা, এখন তাহলে বলো দেখি তোমাদের দুই ক্ষেত্রে আমরা যদি বলি যে দ্রুতি কত, তাহলে এখানে দ্রুতি হবে দূরত্ব ভাগ সময়। দূরত্ব কত? 100 মিটার। সময় কত? 10। তাহলে আনসার হবে 10 মিটার পার সেকেন্ড। এটাকে আমরা বলবো মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমি যদি বলি এখানে তার বেগ কত, আচ্ছা বেগের সূত্রকে জানি, বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করবো, কারণ কি বেগের ইংরেজি হলো ভেলোসিটি। কি বলছি ভাইরা? বেগের ইংরেজি হলো ভেলোসিটি। তাহলে ভেলোসিটি সমান কি? সরণ ভাগ সময়। এখানে সরণটা কত? 50 মিটার। সময় কত? 5 সেকেন্ড। তাহলে দেখো দেখি আমি যদি ভাগ করি তাহলে কত আসতেছে? 10 মিটার পার সেকেন্ড আসতেছে। কিন্তু আমি যদি এখানে 5 না দিয়ে আমি যদি 10 দিতাম তাহলে কিন্তু আমার এখানে কত আসতো? 10 দিলে আমার এখানে আনসার আসতো 5। ঠিক আছে ভাইয়েরা, আশা করছি বুঝতে পারছো। তাহলে দূরত্ব আর মানে দ্রুতি আর বেগ নিয়ে আশা করি আর কখনো তোমাদের সমস্যা হবে না ইনশাআল্লাহ। যদি সমস্যা হয় তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, এবং আমাকে যত সমস্যা আছে, যত প্রবলেম আছে আমাকে সবগুলো জানাই দাও। আমি তোমাদেরকে সবগুলা একদম ধরে ধরে বুঝাই দিব, এবং সে আকারে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তোমরা জাস্ট একটা কাজ করবা, তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবা, এবং অবশ্যই তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবো। ঠিক আছে ভাইরা, পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।